হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা সন্ধ্যার টাইমে একটু হাঁটাহাঁটি করলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আমরা আন্টির বাড়ি থেকে চলে এসেছি, যেহেতু রাতের 9টায় আপলোড করে একটু লেট হয়ে যায়। সবাই জানেন আমার ভিডিও একটু লেটেই যায়। তো আমরা সন্ধ্যার টাইমে একটু আম মাখা খাচ্ছিলাম। তো সব কিছু শেষ করে সকালে একদম ভোরে রওনা দিয়েছি, যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা গরম পড়তেছে অনেক। তো আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশটা ছেড়ে চলে আসছি, গ্রামের যে পরিবেশ ওটা ছেড়ে আমরা শহরে, ব্যস্ত শহরে চলে আসতেছি। তো কখন আসা হবে জানি না, খুব মিস করব, আর খুব মিস করতেছি অলরেডি। তো আমি একটু যাওয়ার সময় একটু ক্লিপ নিয়ে নিলাম স্মৃতির অংশ হিসেবে, আর কখন যে আসা হবে। আমরা ওই বাড়িতে যাওয়ার সময় কিন্তু কখন ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক হিবিজিবির মধ্য দিয়ে গেছি। আসার পরে আমরা এখানে আমি কিছু জিনিস লাগবে ওগুলো নিয়ে আসছি, পরোটা নিয়ে আসছি, প্রোজনটা। তারপর রসমালাই নিয়ে আসছি, যেহেতু অনেক গরম পড়তেছে। এখন ঠান্ডা ঠান্ডা খাবারগুলো, ডেজার্টগুলাই ভালো লাগবে খেতে। আইসক্রিম তো আমার ফ্রিজ থেকে যাচ্ছেই না, আর এই জন্য আমার গলাই বসে যাচ্ছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু এক জায়গা থেকে আবার আমার নিজের জায়গায় আসছি, একটু চেঞ্জ হতে পারে। আর এখন গরম ঠান্ডা, ওখানে কিন্তু ঠান্ডা ছিল আর এখানে গরম, তো ভালো লাগতেছে না, মন চাচ্ছে যে আবার চলে যায়। খুব মিস করতেছি। তো আমরা আসার পরে খাওয়া দাওয়া তো করতেই হবে। আমরা সকাল সকাল যেহেতু চলে এসেছি, তো রান্নাবান্নার আয়োজন আম্মু করেছে বা শেষ করেছে আম্মু। তো এখানে আমি ভর্তা করব একটু আমার জন্য বা আমাদের সবার জন্য। ইচ্ছে করতেছে ভর্তা খাইতে, বাট গরম পড়তেছে, এটা চিন্তা করেও যে খেতে পারতেছে না। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ চলে আসতেছে, এইগুলো তো খেতেই হবে, মজাদার। হয়তো বা মুসলিমরা এটা পালন করে না, এটা হিন্দুদের জন্য। বাট না, আমরা যে একটু একটু ঘরোয়াভাবে আমরা একটু মজা করি, পালন করি না, মজা করি। অনেকে বলে মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ আর ভর্তা ছাড়া হবে না, ওরকম না। তো ভর্তার আইটেম দিয়ে খাইতে পান্তা ভাত খুব মজা, বাট ওই দিন কেন, আমরা অন্য দিনও খাইতে পারি। তো আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ, কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে শুটকি মাছ, তারপর বরবটি, এগুলো সব সিদ্ধ করে নিয়েছি। শুটকি যে টেলে নিয়েছি একটু। আর এইসব ভর্তা টাইপের খাবারগুলো যদি আমি করি, টেলে নিই, তাহলে ভালো একটা স্মেল ছড়ায়। আর এমনি ভাজা ভাজা করে নিলে ওরকম চড়ায় না। তো আমি এখানে রসুনটাও দিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। আর টেলে নিলে ভালো হতো, তো মাথায় তখন ছিল না। পরবর্তীতে আমি হুটহাট করে যখন আমি করি, এভাবে করি। তো আমি একটু পেঁয়াজটাও যে ভাজা করে নিব, কাঁচা কাঁচা ফ্লেভারটা আমার কাছে কেমন জানি লাগে, তো এই কারণে আমি এভাবে করি। আর এটা আমার হাজব্যান্ডও খেয়েছিল আমার হাতে, বাট ও যে শিল পাটায় বেটে, তাকে খাওয়ানো হয়নি, এমনিতে আমি থেতো করে, চাশনিতে আমি থেতো করে খাওয়াইছিলাম, আমার মনে আছে যতটুকু। তো আমি এবারে ফার্স্ট টাইম যে এখানে বাটতেছি, আর ভাবতেছি যে প্রথম আমার হাতে মাখা আমার আম্মু আমার ভাইরা খাচ্ছে। আমি কখনোই এরকম করি নাই, এই ফার্স্ট টাইম করা হয় নাই, বা সুযোগ থাকলেও বা ইচ্ছে ছিল না এরকম আর কি। তো নিজের মতো করে করতেছি যা পারি, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ভর্তার মাখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এভাবে কে কে খান, আবার অনেকে দেখি কি এখানে ভাত মেখে খায়। বাবারে, আমি ওটা অভ্যস্ত না, আমি যেটা পারি ওটাই করি। তো অনেকে বলে এটা নাকি অনেক মজা, আমি দেখেছি অনেক ভিডিওতে আপুরা।
তো আমার ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খেতে খুব মজা হয়েছে। এখানে আমার মেয়ে খুবই মন খারাপ করে বসেছিল। তো আমি একটু ক্লিপ নিতে চেয়েছি, বুঝে গেছে। তো হয়তোবা ওখানে ছিল ২-১ দিন মজা করেছে। এটা একটু মিস করতেছে। বাসা বন্দি হয়ে গেছে। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।